রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে বর্তমানে আইসিইউতে আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার অবস্থা বেশ আশঙ্কাজনক। ২৯ আগস্ট সন্ধ্যায় গণ অধিকার পরিষদের ঘোষিত কর্মসূচি পালন করতে মিছিল বের করে। কাকরাইল থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়। ঘটনার কিছু সময় পর রাত ৮টার দিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আবারও জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে জাতীয় পার্টির নেতাকর্মীদের সরে যেতে বাধ্য করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরও সরে যাওয়ার জন্য সময় বেঁধে দিলে তারা কর্মসূচি চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এতে নুরুল হক নূর সহ কয়েকজন নেতাকর্মী আহত হন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সমর্থকরা জয় বাংলা স্লোগান দিয়ে মিছিলে অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করেছে। তিনি দাবি করেন, তাদের পক্ষ থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাওয়ার কোনো উদ্যোগ ছিল না। আহত কর্মীরা বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তিনি আরও অভিযোগ করেন, জিএম কাদেরের নামে মামলা থাকলেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। অন্যদিকে জাতীয় পার্টির নেতারা উল্টো অভিযোগ এনেছেন। দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী দাবি করেন, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানো হয়েছে। তিনি শঙ্কা প্রকাশ করেন, আবারও তাদের কার্যালয়ে হামলার চেষ্টা হতে পারে। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, গণ অধিকার পরিষদের হামলার মুখে তাদের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছে। সংঘর্ষে জাপারও বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার না করা হলে সচিবালয় ঘেরাও কর্মসূচির হুমকি দিয়েছিলেন। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন থাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।